বাজারে এখনো কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজ কেজি 150 টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে রসুনের দামও। এদিকে আন্তর্জাতিক বাজারে দর সমন্বয়ের পর 1 লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 198 টাকায়, যা গেল সপ্তাহের তুলনায় 9 টাকা বেশি। তবে এখনো বাজারে কিছু কিছু দোকানে মিলছে পুরনো দরের বোতলজাত সয়াবিন তেলও। তবে চিনি আমদানি বন্ধের ঘোষণার 2 দিনের পরও স্বাভাবিক রয়েছে পণ্যটির দর। সরবরাহ বাড়ায় কমছে শীতকালীন সবজির দাম, স্থিতিশীল আছে ফার্মের ডিম ও মুরগির দর। দর্শক, রাজধানীর মহাখালী বাজারে আছেন সহকর্মী রাকিব আপ্রো। কেমন চলছে ছুটির দিনের বাজার জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাকিব, আজকের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? আদা, রসুন এবং পেঁয়াজ সহ সবজির দামের কেমন পরিস্থিতি দেখছেন? এখন বাজারের পরিস্থিতি কিন্তু যদি আমরা সরবরাহের দিক থেকে বলি, সরবরাহ অনেকটা স্বাভাবিক রয়েছে। সেটা মুদি পণ্য থেকে শুরু করে একদম আমাদের যে শীতকালীন শাকসবজি আছে সেই পর্যন্ত সরবরাহ স্বাভাবিক আছে। আর দামের কথা যদি বলি তাহলে কয়েকটা পণ্যের দাম আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যপত্র বিশ্লেষণ করে যেমন বাড়তি দাম পেয়েছি, তেমনি বাজারেও বাড়তি দাম দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম পেঁয়াজ। আপনি জানেন যে পেঁয়াজের দাম কয়েকদিন ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন আজকের বাজার চলছে দেশি যে পুরনো পেঁয়াজগুলো আছে প্রতি কেজি 140 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। তবে নতুন কিছু পেঁয়াজ উঠেছে, সেগুলো বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। আর আরেকটা পণ্য আমরা বলতে পারি যে ভোজ্য তেল, সয়াবিন তেলের দাম কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়ে বাড়ানো হয়েছে। প্রতি লিটারে যেখানে বোতলজাত সয়াবিন তেল 195 টাকা, অর্থাৎ আগের দরের তুলনায় 6 টাকা বাড়িয়ে 195 টাকা বিক্রি করার কথা, সেটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল বাজারে প্রতি লিটার 198 টাকা গায়ের দর লেখা, এবং সেগুলো 198 টাকা বিক্রি হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা খুচরা দোকানদার আছেন, তারা বলছেন যে তাদেরকে লাভ দেওয়া হচ্ছে 3 টাকা, আর 6 টাকা বাড়তি যে কোম্পানিগুলো আছে তারা বাড়তি দাম নিচ্ছেন। এবং এই বাড়তি দামের পেছনে আসলে বড় অজুহাত হচ্ছে বিশ্ববাজারে পরিশোধিত তেলের দাম বেড়েছে, সেজন্য এই আমাদের দেশের বাজারে এই দামটা সমন্বয় করা হয়েছে। তবে শাকসবজি, ডিম, মাছ, মুরগি সব কিছুর দাম মিলিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জানা গেছে, সেটি হচ্ছে যে আসলে যাদের ইনকাম কম, যাদের আয় কম, তাদের জন্য আসলে কষ্ট। সেটি এখন যে ডিম বিক্রি হচ্ছে 136 টাকা ডজন, 120 টাকা বা 110 টাকার প্রতি ডজন, সেটি আসলে প্রতি পিস হিসেব করলে দেখা যাচ্ছে 9 থেকে 10 টাকার মধ্যে। তো অনেকে বলছেন যে এটা তার জন্য কম, স্বাভাবিক আছে, কিন্তু কিন্তু অনেকের জন্য হচ্ছে এটিও কষ্টসাধ্য, যেহেতু তার ইনকাম কম, সে তো এই 9 টাকার ডিমও তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল যেহেতু ঘোষণা হয়েছে, সামনে সরকার বাজার নিয়ন্ত্রণে বা মানুষের আয় বাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেবে, সেটা সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। রাকিব আপ্রো, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাকিব আপ্রো যুক্ত ছিলেন।